হযরত উসমান ইবনে আফফান বলেন, ওয়ামা তাশতাহি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি প্রশ্ন করেছিলাম তোমার রোগ কি, তোমার সমস্যা কি? তুমি বলেছো তোমার রোগ হলো তোমার ঘুণা। এইবার আমি প্রশ্ন করছি, ওয়ামা তাশতাহি, তোমার মনের চাহিদাটা কি? তোমার মনে কি চায়? অসুস্থ মানুষের পাশে যাবেন, অসুস্থ মানুষের মন কখন কি চায় কেউ বলতে পারে না। যে যেই ধরনের রোগে আক্রান্ত হয়ে তার মন এমন কিছু চায় যেটা কেউ কল্পনাও করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করেন, ওয়ামা তাশতাহি, আপনার মনে কি চায়? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রোগের রোগ যেমন তার মনের চাহিদাটাও তেমন। আমার রোগ যেহেতু আমার গুনাহ, এই জন্য আমার মনের চাহিদা হলো রাহমাত রাব্বি, কিয়ামতের কঠিন ময়দানে যেন আমার রব আমি আব্দুল্লাহর উপর মেহেরবান আর দয়ালু হয়ে যান। এটা আমার মনের চাহিদা। হযরত উসমান ইবনে আফফান বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, মা তাশতাকি, তোমার রোগ কি? তুমি বলেছো তোমার রোগ হলো তোমার গুনাহ। আমি প্রশ্ন করেছিলাম তোমার মনের চাহিদা কি? তুমি বলেছো তোমার মনের চাহিদা হলো রাহমাত রাব্বি, আল্লাহর রহমত দয়া। এরে আব্দুল্লাহ, এই দুইটার একটাও আমি তোমাকে দিতে পারি না। তোমার গুনাহের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না, নিতেও পারি না। আল্লাহর রহমত তুমি পাবে কিনা সেটাও আমি বলতে পারি না। তবে আমি উসমান একজন প্রেসিডেন্ট হিসাবে আর একজন মানুষ হিসাবে আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। এরে আব্দুল্লাহ, আমি তোমাকে আমার পক্ষ থেকে একটা বরাদ্দ দিতে চাই। আমি তোমার জন্য একটা বরাদ্দ দিতে চাই। আমি তোমাকে সাহায্য করতে চাই, আর্থিকভাবে আমি তোমাকে সহযোগিতা করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উসমান খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাকে আপনার সহযোগিতার প্রয়োজন নাই। আর্থিকভাবে আপনি আমাকে সহযোগিতা করবেন কোনো জরুরত নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমার আর্থিক সহযোগিতা কোনো জরুরত নাই, প্রয়োজন নাই। উসমান ইবনে আফফান বলেন, তোমার প্রয়োজন নাই, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার মেয়েদের তো প্রয়োজন আছে, এই জন্য তুমি আমার আর্থিক অনুদানটা গ্রহণ করে নাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আবু উসমান, আমারও প্রয়োজন নাই। আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে আপনার কোনো আর্থিক সাহায্য আমার মেয়েদেরও কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এত কনফিডেন্সের সাথে কেমনে বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান প্রশ্ন করেন, আব্দুল্লাহ, তোমার প্রয়োজন নাই, তুমি বুঝতে পেরেছো তোমার মৃত্যুর পরে তোমার মেয়েদের প্রয়োজন নাই, তুমি কেমনে বুঝলে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে এমন কিছু শিক্ষা দিয়েছি, যদি তারা এই শিক্ষার উপর আমল করতে পারে তাদের জীবনেও অভাব আর অনটন আসবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নী আমারতু বানাতি আইয়া কুরআনা সূরাতুল ওয়াকিয়াতি কুল্লা লাইলাতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার মেয়েদেরকে আদেশ করেছি এরা যেন প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে। কেন? ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কেউ যদি সূরাতুল ওয়াকিয়া প্রত্যেক রাতে তেলাওয়াত করে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াতের কারণে এদের জীবনে কোনোদিন অভাব আর অনটন আসবে না। কোন সূরা তেলাওয়াত করলে? সূরাতুল, বলেন, সূরাতুল ওয়াকিয়া। আর এই সূরাতুল ওয়াকিয়া যারা তেলাওয়াত করবে তাদের জীবনে কোনো অভাব অনটন আসবে না। আর যারা এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াতের মাধ্যম হবে এদের জীবনেও কোনো অভাব অনটন আসবে না। সুবহানাল্লাহ।
তাহলে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে না নাই বলেন? শুধু প্রতিষ্ঠানের প্রয়োজন নয়, বরং আমাদের প্রত্যেকের জন্য এই ফজিলতের সূরাগুলো যথা সম্ভব মুখস্থ করার দরকার। আর না হয় কমপক্ষে একজন হাফিজে কোরআনদের জবান থেকে এই সূরাগুলো তিলাওয়াত শোনা দরকার, কেন যেন আমার জীবনে অভাব অনটন না আসে। মেরে মুহতারাম হাজিরিন, এই সব কিছুর একটা মৌলিক বিষয়, সেটা হলো দুনিয়াতে সফলতা, পরকালে সফলতা। দুনিয়াতে যত মানুষ যতভাবেই যা করুক না কেন, প্রত্যেক মানুষের একটাই তো টার্গেট, লাভবান হওয়া। কেউ ক্ষতিগ্রস্ত হতে চায় না, সবাই দুনিয়াতে বেনিফিটেড হতে চায়, আখেরাতে লাভবান হতে চায়। আমাদেরও টার্গেট তো এটাই, দুনিয়াতে লাভবান, আখেরাতে লাভবান। দুনিয়াতে যারা ব্যবসা বাণিজ্য করেন, উদ্দেশ্য কি? লাভবান হওয়া, যেন আমি সুন্দরভাবে আমার পরিবারকে নিয়ে বেঁচে থাকতে পারি, আমি আমার পরিবারকে নিয়ে, আমি আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে যেন সুন্দরভাবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়, রাসূলুল্লাহর 2 মেয়ের স্বামী, তো কত মর্যাদা সম্পন্ন মানুষ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, যিনি হুদাইবিয়ার সন্ধির সময় মক্কাওয়ালার কাছে রাসূলুল্লাহর উমরাহের প্রস্তাব নিয়ে যাওয়া একমাত্র ব্যক্তি হযরত উসমান ইবনে আফফান। মক্কাওয়ালার কাছে সবচেয়ে সম্মানী মানুষ উসমান ইবনে আফফান। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন, ওনার মারাজুল মৌতে, অসুস্থতাকালীন সময়ে আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে মৃত্যুর আগে এক রোগ দেন, ওই রোগেই মানুষের মৃত্যু হয়, আর এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। মৃত্যুর আগে যদি কেউ অসুস্থ হয়ে মারা যায়, তো আমি অনেকেই মনে মনে বলি, লোকটা কত বড় গুনাহগার আল্লাহই জানে, যে মৃত্যুর আগে এত বড় অসুখ হয়ে মারা গেল। আমরা এমন ধারণা করি। বলছেন না না, সে তো আসলে ভাগ্যবান, মৃত্যুর আগে তার গুনাহ থেকে আল্লাহ তাকে পবিত্র করে দিয়েছেন। মৃত্যুর আগে যারা অসুস্থ হয়ে মারা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, ওনাকে দেখতে গেলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে প্রায় 13 দিন অথবা 14 দিন অসুস্থ ছিলেন। এজন্য কেউ মৃত্যুর আগে অসুস্থ হলে আমরা কত কিছু ধারণা করি, জীবনে কোন গুনাহ যেন সে করেছে, ওই গুনাহের শাস্তি ভোগ করছে। আপনি কি জানেন সে জীবনে কোন গুনাহ করেছে? আরে ভাই, এই অসুস্থতার কারণে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করছেন। গুনাহ না থাকলে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এজন্য মৃত্যুর আগে অসুস্থতা থাকবেই। রাসূলুল্লাহ প্রায় 13 দিন বা 14 দিনের মতো অসুস্থ ছিলেন। হযরত উসমান ইবনে আফফান যখন অসুস্থ মানুষকে দেখতে গেলেন, অসুস্থ মানুষকে দেখতে গেলে সওয়াব আছে না নাই? কেমন? বেশি? মাতুন না আপনারা, বেশি না কম? কতটুকু বেশি হইব? এতটুকু না আরো বেশি? আরো বেশি। তো ওয়াজ তো জীবনে কত শুনছেন, অসুস্থ মানুষকে দেখতে গেলে সোয়াবের ওয়াজ শুনেন নাই মনে হয়? শুনছেন, এই বলতে পারছেন না আর কি। ওইটাই আমাদের একটা সমস্যা, আমরা ওয়াজ শুনি মনে রাখি না। মাতুন না আপনারা, ঠিক না বেঠিক? শুনি ওয়াজ, মনে রাখি না, রাখতে পারিও না। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায় সকালবেলা, তাহলে পুরা দিন আল্লাহর ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। কতজন? 70,000, মানে বেশি, অগণিত, অসংখ্য, গণার বাহিরে। যদি সন্ধ্যার সময় দেখতে যায়, পুরা রাত আল্লাহর ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন। রাসূলুল্লাহ বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খিরফাতিল জান্নাহ
না। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, যতক্ষণ অসুস্থ ব্যক্তির পাশে আপনি বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি যেন জান্নাতের ফল আহরণ করছেন। মানে অসুস্থ ব্যক্তির পাশে বসা থাকলে যেন জান্নাতের ফল আপনি পাচ্ছেন, ফল খাচ্ছেন। এর মানে কি? রাসূলুল্লাহ বলতে চাচ্ছেন, যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যাবে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কথাই বলতে চাচ্ছেন। আচ্ছা, অসুস্থ মানুষকে দেখতে গেলে ফল পাড়বেন, তো যে জান্নাতের ফল পাড়বে সে দুজকে যাবে? জান্নাতের ফল যে পাড়বে সে দুজকে যাবে? তো কই যাইব? জান্নাতেই তো যাবে। তো রাসূল ইনডাইরেক্টলি আপনাকে বলছেন, কেউ যদি অসুস্থ মানুষকে দেখতে যায়, রাসূল বলছেন সে যেন জান্নাতের ফল পাড়তেছে, মানে জান্নাতি হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে উসমান ইবনে আফফান গেলেন। অসুস্থ মানুষকে দেখতে গেলে আমরা দুই প্রশ্ন করি। প্রথম প্রশ্ন করি, আপনার রোগ কি বা আপনি কেমন বোধ করছেন এখন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান প্রশ্ন করেন, মা তাশতাকি, কি রোগ আপনার? আপনার অবস্থা কেমন? আপনার শারীরিক অবস্থা কেমন? আপনার রোগটা কি? আপনার অবস্থাটা কেমন? কেমন বোধ করছেন বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রোগ হলো আমার গুনাহ। শারীরিক রোগের কথা বলেন নাই, আত্মার রোগের কথা বলেছেন, গুনাহের কথা বলেছেন। আমার রোগ হলো আমার গুনাহ। মানুষ শারীরিকভাবে যখন রোগাক্রান্ত হয়ে পড়ে, শারীরিকভাবে মানুষ সবগুলো কাজ সুন্দরভাবে সম্পাদন করতে পারে না। ঠিকভাবে এমনভাবে যদি কোনো মানুষ গুনাহগার হয়ে যায়, ওই মানুষটাও জান্নাতে যেতে পারে না। জান্নাতে যাওয়ার জন্য তার গুনাহ তার জন্য বাধা হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মানুষ যখন শারীরিক রোগে আক্রান্ত হয়, স্বাভাবিক কাজগুলো করতে পারে না, বাধাগ্রস্ত হয়ে যায়। আর আমি এমন রোগে আক্রান্ত, যেই রোগের কারণে আমি জান্নাতে যেতে পারবো না, এমন রোগের নাম হলো আমার গুনাহ। সুবহানাল্লাহ। গুনাহ, আমার রোগ, আমার গুনাহ।